الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما وقال تعالى في آية أخرى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا رب صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم মেয়র পাক শাহজালাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন শেখুল হাদিস শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী হুজুর দামাত বরকাতুহুম মুআজ্জাল মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা দেখার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, তাকে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দেয়। আমাদেরকে যে তৌফিক দিয়েছেন এতে বোঝা যায় মহান আল্লাহ পাক আমাদের ভালোবাসেন। যাক, আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রথমত আমাদের দুইটা কাল, একটা ইহকাল আর একটা হলো পরকাল। আল্লাহ চান আমরা দুনিয়াতেও শান্তিতে থাকি, আখিরাতেও আমরা শান্তিতে থাকি। আল্লাহ এটা চান না যে দুনিয়াতে অশান্তি ভোগ করো আর পরকালে জান্নাতে যাও, বরং আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমার কাছে বলো। কিভাবে বলবো? আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে দুনিয়াতে ভালাই দাও, আখিরাতেও ভালাই দান করো, আর আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বলার জন্য। দুনিয়ারও ভালাই খাওয়ার জন্য আল্লাহ নিজে বলছে। এখন যদি আমরা বলি আল্লাহ দুনিয়াতে নেও কাদায়, আখেরে কাদায় না, তাহলে এটা কোরআন হাদিসের উল্টো হয়ে গেছে। আমরা দেশে অনেকে গজল গায়, জাহান্নামের আগুন সইতে পারো না, দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদায়ও না। এটা হলো বিরাট। দুনিয়াতে নেও কাদায়া, এই কথা তুমি করবে, আমার বলার দরকার আল্লাহ তুমি দুনিয়া তো কান্দায়ও না, আখেরে তো তোরা বলেন ঠিক। আল্লাহ যদি আমাকে শাস্তি দেন, আমার অপরাধে, আপনি কি মনে করেন আপনার অপরাধের শাস্তি ভোগ করার মতো শক্তি, সামর্থ্য, ক্ষমতা আছে? তাহলে এই কথা আমি বলবো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একদিন করুণ অবস্থা দেখে রাসূল বলেন, আবু হুরায়রা তোমার এই অবস্থা হলো কেন? হুজুর, আপনি যে বলছেন জ্বর উঠলে গুনাহ এমন ভাবে মাফ হয়, শরীরে যদি তাপ উঠে জ্বর উঠে, লোহার মধ্যে জংকার করলে এটারে আগুন দিয়ে লাল করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সমস্ত জংকার যেভাবে ঝইরা পড়া যায়, কারোর শরীরে জ্বর তাপ উঠলে গুনাহ এইভাবে ঝইরা পড়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আল্লাহ, জ্বরের যদি এত হছিল, সারা বছর আমার জ্বর দিও, এখন আর সুদাই থাকে। রাসূল বলেন, তোমার এই অবস্থাটা কেন হঠাৎ করে? হুজুর, এই জ্বরের ফজিলত শুনিয়া দোয়া করছিলাম আল্লাহ যেন সারা বছরই আমার জ্বর দেয়া থাকে। রাসূল বলেন, আমি তো জ্বরের ফজিলত কইছিলাম, জ্বর উঠলে এই ফজিলত পাওয়া যায়, জ্বর টাইলে আনার কথা তো বলছিল। অশান্তি টাইলে আনার জন্য দরকার নাই। এক, দুই নম্বর হলো মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অশান্তি দিয়া আখিরাতে শান্তি দিতে হবে, এমন আল্লাহ কি এমন দুর্বল নাকি? তাহলে আল্লাহর কাছে আমাদের দরখাস্ত করার দরকার, আল্লাহ আমরা দুনিয়াতেও ভালোই চাই, আখিরাতেও। শুধু এই আয়াতের ব্যাখ্যা যদি দেওয়া যায় তাহলে একদিনে শেষ করা সম্ভব নয়। এর কারণ এই যে ভালাই দান করো, ভালাই রাখি, এই ভালাইয়ের মধ্যে বউ আছে। আল্লাহ তুমি আমার দুনিয়াতে ভালাই দান করো, এর এক অর্থ হইল আল্লাহ তুমি আমার ভালো বউ দিও। এর কারণ গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, টাকা পয়সার অভাব নাই, জনগণের রাস্তা গেলে মিছিল দিয়ে একবারে স্টেজে নিবার সময় আসমান তুমি কাহায়া তুলে, কিন্তু ঘর আইলে দুজকের অশান্তি শুরু হয়। ঠিক না? বউ যদি ভালো না হয় তাহলে এত দামি গাড়ি বাড়ি থেকেও লোকটা দুনিয়াতে শান্তির জীবন লাভ করতে পারে না। ঘুমায় গেছেন নাকি আপনারা? আমি যে বেমানি আপনারা জানেন নাকি? আমি এসে আবার ওয়াজ করবো, এটা আমার নিজেরও ধারণা ছিল। থাইল্যান্ড ট্যুর আমেরিকা 3 বার অপারেশন, সারা শরীরে দেখাইলে দেখবেন কাটা সারা, বড় বড় কাটা। 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি, একটা কেমোথেরাপির দাম $15,000 করে দিবে। এখন মনে করেন এই পরিমাণ দেখা দেওয়ার পরে এরপরে এসে আবার সেই যে বৈশা কথা বলা, এটা একমাত্র আল্লাহ মেহেরবানি ছাড়া সম্ভব নয়। এই বছর তারা বইরা দিছে, এখন সারপ্রাইজ, আমরা আশ্চর্য হইলাম, তোমার শরীরে তো কোনো রোগ নাই, আর চিকিৎসা লাগবে না, গেল। এইটা আসলে দোয়ার, দোয়ার এমন হয়, দোয়ার চাইতে শক্তিশালী কোন জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যাক, আমি তো এখনো পুরো সুস্থ নেই, এক সাইড এখনো অবশ, অতএব আমার সাথে আপনারা কিছু না করে আমার হেল্প করে আপনার বাসায় হেল্প মি, আমার একটু সাহায্য করে। এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ কোন একটা লোক যদি দেখেন যে সবসময় হাসি খুশি থাকে, তখন বুঝতে ছিল স্বাভাবিক ভাবে যে এই লোকটা বড় শান্ত।
আর কোন লোকটা যদি দেখেন মেয়ের ফ্যাক্টরি, টাকা পয়সা, দামি গাড়ি, BMW, ওরা আরো খেতে খেতে গাড়ি বাড়িতে সেই দামি গাড়ি চালায়, কিন্তু তার সবসময় একটা অশান্তির চাপ সে হারায় দেখা যায়। বুঝতে পারবেন বড় শান্তি ঠিক না? এই হাতটা যদি আমার ব্যথা করে, সারা শরীরের কোথাও কি শান্তি থাকবে? মাথা, চোখে, নাকে, দাঁতে, কান, সুবহানাল্লাহ। দাঁতের ব্যথা যদি কারো হয়ে থাকে বলবেন ব্যথা কারে নখ ব্যথা কেন? এগুলো আমার অঙ্গ। চিত্তে স্ত্রী যদি বাড়ানো হয়, শান্তি থাকে না কেন? স্ত্রী আমার শরীরের একটা অংশ। ও অংশটা বাড়ানো হলে শরীরে শান্তি তাহার কথা নয়। আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। দুনিয়াতে শান্তিতে থাকতে হইলে যেমনি ভাবে নেককার ভালো বউর দরকার, ঠিক তেমনি ভাবে শান্তিতে থাকতে হইলে নেককার ভালো সন্তানের দরকার। অবাধ্য সন্তান এটা বড় মারাত্মক জিনিস। এটা আমাদের ব্রাহ্মণ বইয়ের একটা মানে প্রবাদ, আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে, বুঝলে বুঝেন না বুঝলে নাই কই আছে। আমাদের দেশে কয় সেই না গায়ের টিকা খাইলা গোয়াই ভালো। অর্থাৎ অনেক গায়ে আছে লম্বা, সেই গায়ে লম্বা হয়ে আছে। কখনো বুঝছেন এই লম্বা হানা করে হাত হানা করে সারা ঘর বাড়াই না, এদিকে বেড়া হয় এই সেই গায়ের টিকা আমার খালি গোয়াল টাকা বালা তোর তো বলে না তখন, ঠিক না? অবৈধ সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়া হাজার গুণ ভালো। উদাহরণ দিচ্ছেন, আমাদের দেশের অনেকে দেখবেন এদিক দিয়ে আরো 2টা আঙুল আছে, আছে না? এটা কাটা যায় না। শরীরের কোন অংশ যতক্ষণ পর্যন্ত ডাক্তার চূড়ান্ত সিদ্ধান্ত না দিবে এটা না কাটলে হাত প্যান্ট নষ্ট হয়ে যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, তবে দেহটা রক্ষার জন্য এটা কাটতে পারে না। এটা কাটা এই আঙ্গুল তো কাটা যায় না, এটা তো কোনো ডিস্টার্ব মানে অন্য অঙ্গ নষ্ট করে না, কিন্তু রাখা যায়। রাখা স্থায়ী ডিস্টার্ব, আর কাটা যায় না, এটা শরীরের একটা অংশ। স্থায়ী ডিস্টার্ব কি? বেড়া খাল দিতেছেন সৌক এই আঙ্গুল কাছে কেন আইন দিচ্ছে, এখানে আগ দিয়েছিল সকালে ঈদের কাছে বুঝতে বেশি অর্থাৎ ঈদের ডিস্টার্ব। ঠিক তেমনি ভাবে সন্তান অবাধ্য যদি হয়ে যায় অস্বীকার করা যায় না। সহ্য পুত্র করে দেবো তুই আমার হওয়া না, ওইটা কাম হবে না। যে সন্তান প্রার্থী হয়েছে এটা মুখ দিয়ে না করলে বাতিল হয় না। আর রাখা যায় না, যে একটা ডিস্টার্ব, ঠিক না? বড় ডিস্টার্ব রাখাও যায় না আর হারানো যায় না। এই জন্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমার কাছে বলো আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে তুমি ভালাই দান করো, নেককার বউ দাও, নেককার সন্তান দাও। এই জন্য যারা বিয়া করছে না এদের তদবির দিছে কিতাব এই আয়াতটা বেশি বেশি হইল যাতে নেককার বউ হওয়া যায়। আর যারা সন্তান হয়েছে না বা আরো হওয়ার সম্ভাবনা, এই আয়াতটা বেশি বেশি করবেন, আল্লাহ সন্তান দিলে নেককার সন্তান দাও। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এইভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার
কি সন্তান? হযরত জাকারিয়া আলাইহিস সালাম ৯৮ বছর মানে অর্থাৎ ওয়াস্তাআলার রাসূল শাইবা বার্ধক্যতা যা আছে সব দেখা দিচ্ছে। যে বয়স হইলে আমরা স্বাভাবিক কই আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সব প্রকাশ হয়ে গেছে। আল্লাহ যখন জানাইলেন তুমি বাবা হতে যাচ্ছ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিশ্বাস করতে পারে না। আল্লাহ ঠিক হইব, আমার স্ত্রী যে গর্ভবতী হয়েছে কেমনে বুঝতাম আরো অনেকদিন পরে না বুঝুন বাচ্চা ফেলো আছে, নড়াচড়া করে একটু মানে বিভিন্ন আরাম। কিন্তু যারা নাকি 10 বছর করে বাচ্চা হয় এরা বাচ্চা আসে কিনা ছেলে না মেয়ে এখন তো বর্তমানে তাড়াতাড়ি জেনে বলে গেলে ডাক্তারের কাছে দিয়ে যায়, এখন তো পরীক্ষা করে যায় না যেরকম ঠিক না, বুঝতে বুঝতে কোনো ব্যবস্থা নাই। এরপরে অশান্তি শুরু হয়েছে। আল্লাহ কেমনে বুঝতাম আমার স্ত্রীর সংগর্ভে সন্তান গেছে? আল্লাহ বলেন 3 দিন পর্যন্ত তুমি মাথা কাটা, তুই বুঝতে পারবা তোমার স্ত্রীর সন্তান করবে। যা তো তিনিও দোয়া করার মধ্যে বলে هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء সেখানে তিনি বলছেন আল্লাহ যুররিয়াতান তাইয়্যিবাতান, পবিত্র সন্তান তুমি দান করো। যাই হোক, তাহলে আমাদের দুনিয়াতে সুখ শান্তি থাকতে হইলে নেককার ওর দরকার, সন্তান ও ভালো সন্তান হওয়ার দরকার, ঠিক না? আমি আপনাদের সামনের দিকে যাই। আল্লাহ পাক চান আমরা দুনিয়াতে এখন যদি অশান্তি হয় তো এর মধ্যে আমাদেরও কিছু ভূমিকা আছে। ঘুমাই গেছে না কেন? আচ্ছা ধরে বলে আল্লাহ তো চায় না আমি অশান্তিতে থাকি, আল্লাহ তো চায় না আমি যন্ত্রণা ভোগ করি। তাহলে আমি যন্ত্রণা কেন? এই কেনর পিছনে আমারও কিছু ভূমিকা আর তো ধরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাল আমাদের সামনে, একটা হলো ইহকাল আর একটা নাম আওয়াজ দিয়ে কইলেন। এই 2টা কাল আমাদের বেলায়, অন্যের প্রাণীর বেলায় পরকাল পরকাল নাই। আমাদের জন্য ইহকাল আর পরকাল, এবং এই ইহকাল এবং পরকাল আমাদেরকে মহান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন স্বাধীনতা। ইচ্ছা করলে ইহকালও গ্রহণ করতে পারো ভোগ বিলাসের জন্য, ইচ্ছা করলে পরকালও তুমি গ্রহণ করে নিতে পারো। ইহকালের কোয়ালিটিও জানাই দিলাম, পরকালের কোয়ালিটিও আমি জানাই দিলাম। এবার কোনটা দিলাম? গর্ভবতী বাচ্চা যদি হয়, সেই বাচ্চাকে দোকান থেকে বাবা কোনো অধিকার দেয় না, তাকে স্বাধীনতা দেয় না, কয় ইটা খেতে হবে, ইটা খেতে পারবি না। আর বাচ্চা যদি বড় হয়, বাচ্চা যদি মেধায় পরিপূর্ণ হয়, তখন বাচ্চাকে স্বাধীনতা দেয়। বাবা রে ইটা এই ভালো, ইটা এই ক্ষতি, এখন তুমি দেখো কোন পদ্ধতি নিবা। ঠিক না? আল্লাহ আমাদেরকে আকল মেধা, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়া এরপরে বলছেন তোমার স্বাধীনতা দিলাম কোনটা নিবা। ইহকালের অবস্থা কি? ইহকালের অবস্থা রইল আল্লাহ বলেন 1 নম্বর দাঁড়ায় দিই, দুনিয়ার জীবনে যা কিছু দেখো, 4 চক্ষ দালান কোটা সুহার সেট দেখছো, দামি গাড়িতে তোমার দেখছো, অমুকে সুন্দর বাড়ি বানিয়েছে, তুমিও সুন্দর বাড়ি বানাবে, এগুলা যা দেখতেছো সবগুলো কিন্তু ধোঁকা, সবগুলো
দুঃখা এই কথাটা জানার পরে পৃথিবীর কোন মানুষ ওই জিনিস আর গ্রহণ করে না। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? ব্রাহ্মণবাড়ির বিশ্ব রোডে একটা মোড় আছে, রাউন্ড অ্যাবাউট। এখানে একদিন গাড়ির থেকে নেমে দেখি একবার গৌড়ের মধ্যে মৌসাক মৌমাছি উঠতেছে, আর দুইজন স্টিকার টানতেছে, এই বেটা জানি তুই ভাঙ্গা ব্যস্ত না, কিন্তু আমার ঘরে একজন বেমারি, আমার এক পা মধু দেশ না, তোর শাক বাংলা মধু জিজ্ঞায় কিছু করি না, অন্তর্কিত করতাম। আমিও মধু দেখলে কিনতে আগ্রহ আগ্রহ স্টিকার আগ্রহ না, মধু না, চিনিস এরা কোন কি এই যে মৌমাছির ছাড়টা, মৌমাছি উঠতেছে, দুই বেলা পিছন থেকে টানতেছে, তখন লোকটা হয় সব দুঃখা সব কি আসতে হবে। আর কিনো আর কিনবো শ্রীমঙ্গল গাড়ি তামসে করে একদম উঠছে, সাওয়াতি 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 সাওয়াতি, মনে করুন শ্রীমঙ্গল সারা দিনে প্রসিদ্ধ। কত ভাই আপনি কত? সার প্যাকেটের দাম 200 টাকা কেজি। তো হইতে পারি যত উন্নত মানের সার দেয় কিনালে তবে আরেকবার আমাদের ফাঁসের সিট থেকে দোকান এটা সাফা ছিল না, সাফা দামি আর কেউ কিনবে? আর বলেন এই পৃথিবীর বানানোওয়ালাকে আল্লাহ বলতেছেন, বান্দারে কিনিস না দোকান। মজা দেখুন ঠিক না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব দোকান। আল্লাহ বলে এরপরে যদি তুমি নিয়ে মরো, ফেরাউন নিষেধ হলে, নমরুদ নিষেধ হলে, সাদ্দাত কারুন এরা নিষেধ শাহও খাইতেছে, খা প্রিয় খা, ঠিক না? 2 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া তুমি নিবা, ইচ্ছা করলেই তুমি পাবে না, এটা তোমার ইচ্ছার উপরে নয়, আমি আল্লাহর ইচ্ছা। আচ্ছা বলেন লন্ডন আইও দড়ি হইতে পারছে না, এমন মানুষ আছে? বাংলাদেশ হচ্ছে হাত হইতে জায়গা হয় না, এমন মানুষ আছে? পরিশ্রম করছে দল নাই, এমন মানুষ আসেনি? আচ্ছা বলেন বুদ্ধি হইতে জায়গা হয় নাই, সব একটা দিয়ে বুঝতে নাই, তার একটা সাবজেক্ট বুঝাবো তো সময় দরকার, ঠিক না? এখন আসে এই দুনিয়া, আল্লাহ নিজে বলছেন, আয়াত আছে কিন্তু আমার কিন্তু মানাই না, আল্লাহ নিজে বলছেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। তোমার ইচ্ছা হতে পারবে না, আমি যাকে যুদ্ধ করতে পারবো। আল্লাহর বিরুদ্ধে গিয়া দৈরা পাইবা না, এদিকে গেল। 3 নম্বর হলো দুনিয়া যদি পাও, ভোগের নিশ্চয়তা নাই, ভোগ করার নিশ্চয়তা নাই, স্বাস্থ্য নাই, টাইম নেই। মাশাআল্লাহ 1 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইবো, এর মধ্যে থাকবে। আগে তার টয়লেট ছিল পুকুরের বাঁশের ধারে, এখানে রাস্তায় ভাঙা ধরলো
জাকাত ডরে গেছে না। আর এখন মাশাআল্লাহ হাই কমান্ড দেওয়া হয়েছে, অনেক চিন্তা না। এরপর আগে বাসের মধ্যে বই হানা করা লাগতো আর বদনাম তো দাম লাগতো, কোন সময় আবার উল্টো করে থাকে। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টয়লেট বানাইছে হাই কমান্ডের, আরো কত নেই তো। কিন্তু যেদিন উদ্বোধন করবে এদিন আজরাইল তাহলে উদ্বোধন করা যায়। কিরকম ঘটনা আসলে মনে করে গেল টয়লেটটাই নাই, ঠিক না? স্বাস্থ্য নাই, বেশিরভাগ শিল্পপতিরা খাইতে পারে না। ঠিক না? কেন খাইতে পারে না? এলাকা গরিবে কয় আমরা তোমরা নিন্দা করো। মোটা সালের সেরেক ভাত পেটটি ভরে খাই, মিহি সালের সডাক ভাত একটু মাছের ঝোল, নিত্য তবু শুনি তোমার পেটের গন্ডগোল। দুনিয়া কয় মোটা সালের 100 ভাত খাইয়া সাপড়ে, আর তুমি মিহি সালের সডাক ভাত একটু মাছের ঝোল, জাল যেমন না হয় ঝোল হইতো পাতলা ঝোল, এরপরেও প্রত্যেক দিনই শুনি তোমার গন্ডগোল ঠিক না? আমাদের বাংলাদেশের বড় ধনীর মধ্যে একজন আছে যার পেটে যাও ছাড়া কিচ্ছু হজম হয় না, ঠিক না? এরপরে লক্ষ্য করে দেখেন তাহলে সমকম, এক নম্বর সম নাই, স্বাস্থ্য নাই, ঠিক না? তাহলে দুনিয়া থেকে লাভ হইল কি? ঠিক না? এরপরে হঠাৎ করে যখন চলে যাবেন তখন দেখা যাবে আপনার আর একজন ফকিরের মধ্যে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের সবচেয়ে বড় লোক পৃথিবীর থেকে বিদায় হইল, তার নাম ছিল জহিরুল ইসলাম। কত ধন সম্পদ ছিল সে নিজে জানে, কিন্তু বিদায় হওয়ার পরে ওই লোকটা আর কমলাপুর রেল স্টেশনে ঘুমাইত একটা লোক, যার খেতা নাই বাড়িও নাই। মারা যাওয়ার পরে দোনোটার লোক সেই সমান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দা ও পৃথিবীর বান্দীরা, আমি আল্লাহ জানাইয়া দিলাম, দুনিয়ার হালত তোমাদের সামনে তুলে ধরলাম, লুকাই নয়, গোপনীয় নয়। আর পরকালের জিন্দেগির কথাও জানাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতের জীবনে সবগুলো হবে উত্তম। দুনিয়ার সাথে কোনো তুলনায় আখিরাতের সাথে কোনো তুলনায় হয় না। অপরদিকে আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, এতে কোনো সমস্যা থাকবে না, ডায়াবেটিস থাকবে না, আপনার হাড়ের কোনো সমস্যা নাই, পেটে হজম শক্তির কোনো দুর্বলতা নাই। জান্নাতের ওয়ালাখানা, জান্নাতের ভোরকের মান, জান্নাতের খাবার দাবার সবগুলো উন্নত। আর শুধু তা না, 2 নম্বরটা হলো অনন্তকাল পর্যন্ত এই নিয়ামত থাকবে, কোনদিন তোমার হাত ছাড়া হবে না। আল্লাহ এগুলো বলে, এরপরে বলে কোনটা নিবা তুমি সিদ্ধান্ত দাও। হয়ে গেছে সূরাতুল আহজাবের যে আয়াত আমি তেলাওয়াত করছি, তারা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, আল্লাহ পাক তার বিশ্ব নবীকে আহ্বান করে বলছেন, কুল, আপনি বলুন। কাকে বলবো? লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলুন। তাহলে গেলে কোন যত জায়গায় আছে কত জায়গায় কিছু ব্যাস আছে, অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। যত জায়গায় কোন আছে কোরআনের কোন
তত জায়গায় কিছু ভেদ আছে। কি ফুলের মধ্যে কি ভেদ? ভেদটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এইভাবে পেশ করার পরে রাসূল তখন বললেন, আল্লাহ আমি দুনিয়ার জীবন গ্রহণ করতে চাই না ভোগ বিলাসের জন্য, আমি আখিরাতের জিন্দেগিকে ভোগ বিলাসের জন্য গ্রহণ করে নিলাম। কোন জিন্দেগি দিচ্ছেন? আখিরাত, দুনিয়া নেন নাই। আল্লাহ তার বিশ্ব নবীকে আরব দেশের পাহাড় পর্বতগুলো সামনে এনে তুলে ধরলেন। আপনি বলবেন, বলতে দেরি হবে, পাহাড়গুলো স্বর্ণের পাহাড়ে রূপান্তরিত হইতে দেরি হবে না। কত নিবেন? হ্যাঁ। রাসূল তার জবাবে বললেন, আল্লাহ আমি এগুলা নিতে চাই না, আমি চাই একবার পেট ভরে খাবো, তখন সাকারা শুকরিয়া আদায় করবো, আর আমি চাই একবার প্রবাস তখন তখন সাবারা ধৈর্যের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করবো। এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমি নিতে এত জোরে না। আমাদের রাসূল কি গরিব ছিলেন? জোরে কোন আমরা কি মনে করেন রাসূল গরিব আছে? আমরা গরিব মিসকিনের দল হই। আমরা মোল্লারা তো মিসকিন আর দেখা আমরা দল হই। এই ধারণা ভুল। রাসূল গরিব ছিলেন না, গরিব হন কেন? যার কথা বললে খেজুর গাছ থেকে আপনা বলে খেজুর করে, যার এই বরকতের হাত বকরি স্তনে লাগাইলে, যে বকরি এখনো বাচ্চা দিচ্ছে না, এটার উলন থেকে দুধ বেড়া বলে, সেই নবী গরিব নয়। আল্লাহর পরে তাম পৃথিবীর সবচেয়ে সম্মানী ব্যক্তি, তিনি দুনিয়াকে গ্রহণ করেন নাই। কারণ যেখানেই দুনিয়া গ্রহণ করে সেখানে অশান্তির কারণ, এটা অশান্তির কারণ, এটা শান্তির কারণ না দুনিয়া। দুনিয়াটাকে উদাহরণের তুলনা দেওয়া হয়েছে এটা একটা ছায়ার মতো। ছায়া বুঝুন আপনারা? আমাদের শরীরে ছায়া হয় না, এই ছায়ার মতো। ছায়াকে কেউ যদি সামনে রেখে ধরতে চায়, মৃত্যুর আগ পর্যন্ত তাকে ধরা সম্ভব নয়। ধরতে থাকবেন ছায়ার পিছনে মরার আগ পর্যন্ত। আকাশে, আমাদের এলাকায় আকাশে জ্যোৎস্নার মানে চাঁদ, আর এক লোক দেখতেছে অন্য কোনো ধ্যানমগ্নতা হয়তো ছিল, আকাশে যে চাঁদ জ্যোৎস্নার রাত এটা বলে এর খেয়ালে নেই। হঠাৎ করে ছায়া দেখে একটা লোক তার পিছনে দিশের দৌড়, লোকটাও দৌড়, দৌড়তে 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 ক্লান্ত হয়ে হয়ে গেছে, লোকটাও হয়ে গেছে। তখন বলে এ যাওয়ার ধরে না, আস্তে আস্তে শরীরে কিছু সে তাইতেছে, ধরে মনে করে গেছে, আপনি ধরে তো কি জানে। হঠাৎ করে খেয়াল হয়েছে আকাশের ছাদের দিকে ছায়া, আর ইন্দারি এটা তো আমার নিজের ছায়া। ছায়াকে সামনে রেখে যদি কেউ দৌড়ায়, কিয়ামতের আগেও তার দৌড়া শেষ হবে না। ঠিক দুনিয়াকে সামনে রেখে তারা দৌড়াবে, আল্লাহর কসম মৃত্যুর আগ পর্যন্ত তার দৌড় শেষ হবে না। তাও এটা শান্তির দৌড় না, অশান্তির দৌড়। উদাহরণ দেব, ছোট সময় আমাদের দেশে দেখতাম যে গরুগুলো ছেড়ে দিত মাঠে, মাছ খালি তো কিছু কিছু জমি আবার ফসল থাকতো, এক দুই দিনের মধ্যে এক দুইটা খেতে ফসল আছে, সারা মাঠে গরু সারা লেগে দিস। তো আমাদের একটা ক্ষেতের লাগে দায়িত্ব দিছে আমার, কত হরিকা দৌড়াই, কত কিভাবে যাবো আর দৌড়াবো। আর খেলার মাঝখানে বাধা করলো তো বিচ্ছু বিচ্ছু বোঝাবো, মুরগির কথা নাম হয় না। তো বেদ কাজাই না, বেদ জারি বেটা আমাদের দেশে কাজ আছে।
ওই ব্যাখ্যাটা হাতায় নিয়ে গরুর লেজও বাইটা দিতাম। এখন আমার আর দৌড়াই না, নিজে দৌড়, তাও শান্তির দৌড় না, অশান্তির দৌড়। কেন? তার লেজে কাদা বান্ধা, লাইলে গুদা খায়। ঠিক যাদের লেজে দুনিয়া বান্ধা, আল্লাহর কসম দৌড়া শেষ হবে না, শান্তি নাই। আর যদি আপনি ছায়াকে ভিতরে রেখে সামনে যান, ছায়া আপনাকে ছেড়ে যাবে না, ছায়া আছে। ঠিক দুনিয়াকে ভিতরে রেখে আপনি আখিরাতের দিকে দৌড়াবেন, দুনিয়া আপনার ভিতরে থাকবে, আপনাকে ছাড়বে না, কিন্তু আপনি সাকসেসফুল হবেন। আর যদি দুনিয়ার সামনে থাকে, আপনি পিছিয়ে থাকেন, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। দুনিয়া গ্রহণ করে নাই, মাসের মাস যায় চুলায় আগুন ধরে না, অভাব অনটন দুঃখ কষ্ট, বিভিন্ন ইসলামী লড়াই যুদ্ধের মাধ্যমে মুজাহিদদের ঘরের মধ্যে অনেকটা অভাব অনটন দূর হয়ে গেছে। যুদ্ধে ফেলে দেওয়া সম্পদ ভাইরার দ্বারা নবীজি পবিত্র স্ত্রীগণ আল্লাহ নবীর কাছে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম আগে অভাব ছিল, দুঃখ দুর্দশা ছিল, নবী গো ওই ঘরের অনেকেরই স্বাচ্ছন্দ্যতা ফিরে এসেছে, অভাব দূর হয়ে গেছে, কিন্তু রাহমাতুল আলামিনের ঘরের অভাব দূর হয় নাই। থাম থাকে না, কষ্ট ছিল এখন ধরে না, অথচ রসুলের বন্টন তো এনার টিকার বড় বন্টন। রসুলের তো বন্টন হয়, রসুল না বড়, এটার বড়, কিন্তু বড় হয় ও রসুলের ঘরে খাওয়া নেই। অর্থাৎ কোন এক দিরহাম, এক দিনার টাকা অবস্থায় রসুল ঘরে আসে না, যে শেষ না করে ঘোরায়। রসুল ঘুমাবে আর তার বালিশের নিচে ফাউন্ড থাকবো, এটা হইতে পারে। সামনের দিকে যাই তো এই অবস্থায় রসুলের বিবিরা যখন বলছেন একটু ভোগ বিলাসের সুযোগ আমাদের যদি দিতেন, যেহেতু এখন সম্পদ বিভিন্ন জায়গায় লড়াইয়ের মাধ্যমে কাফিরদের রেখে দেওয়া সম্পদ আপনার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, এর মাধ্যমে তো অনেকের অভাব অনটন একটু দূর হয়ে স্বাচ্ছন্দ্যতা ফিরে এসেছে, আমাদের ঘরেও যদি একটু যখন আমরা একটু সুযোগ দিতেন। রসুল কয়, ইন্না লিল্লাহ, দুনিয়া দিয়ে আমার ঘরে ঢুকে গেছে। রসুল তখন রাগান্বিত হইয়া রসুল বলেন, আল্লাহর কসম খাইয়া কই আমি আর এক মাস গড় আসিব না। রসুল যখন কসম খাইয়ে দিছে, গড় হইতো না। তো দেখবেন তো স্বামী স্ত্রী সামনে ঝগড়া লাগলে, এটা শ্বশুর বাড়ির কিন্তু আপনারা যা লাগছিল, এটা অনেক রং ঢং হয়ে গেল। মদিনায় ছড়ায় গেছে, রসুল তার বিবিদেরকে তালাক দিয়েছেন। আল্লাহ অবশ্যই সিদ্ধ খবর খাইছে, রে পাড়া কপালছে, রসুলের শ্বশুর আর হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তো রসুলের শ্বশুর ছিলাম, তালাক দিয়ে তাকে তো আমারও তালাক দিয়েছে রে। উনি দৌড়ে আসলেন, আয়সা তো ওনার মেয়েরা থাপ্পড় মেরে দিচ্ছে। পরে ঘটনা জানতে পারলেন যে তালাক দেন নাই, রসুল রাগান্বিত হইয়া বলছেন, আমি আল্লাহর কসম হয়ে কই এক মাস পর্যন্ত ঘরে আসবো এই মসজিদে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন, তখন গিয়া রসুলের পাশে বসলেন। রসুল তো রাত বইলেন মসজিদে। হযরত ওমর রসুলের কাছে বয়ে বইয়া নিজে নিজেই কয়, আমরা মেয়েরা তো এরকম আসেন না, মদিনায় আবার করে এই রোগে হয়েছে।
কিরূপ? মদিনার মহিলারা চায় স্বামীর উপরে একটু কষ্টিত, এই রোগে হয়ে গেছে আমরা মেয়েরা এই রোগ মক্কাত আসে না। দামানদের যখন ছোট ছোট পয়সা আপনার মেয়ে তো আমার কথা মানতেছে না, আমি একটা করে একটা হয় ও বাবা রে সিলেট থাকতে এরকম আসে না, লন্ডন তোমার নিজে নিজে বলে আমার বুঝে ধরে না, বউর সাথে রাগ করিয়া আমি মসজিদ রাগ করলে বোন না দেবো বলছি আমি আমার আসলে এগুলো বুঝে না। বউর সাথে রাগ করে মসজিদে বইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একা একা এই ফলার শূন্য রসুল আখির কথা রসুল আসে দিয়ে বললেন, ওমর তুমি সত্যি বলো আমি এখন বড়ি দিতে পারবো না, দিয়ে তো কসম খাই দিছি আমি 1 মাস থাকবো। 1 মাস থাকার পরে আল্লাহর পক্ষ থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল হয়েছে। ওয়াদের তখন ধরবো এই ভূমিকায় যাওয়ার উদ্দেশ্য হইল, এই সামনে নজর বলার উদ্দেশ্য হইল আপনারা এই দেশে যারা আছে আমরা সব দুনিয়া খালি লন্ডন আমরা দেশও আছে নাকি? লন্ডন খালি উদ্দেশ্য না, লন্ডন বলেন আমেরিকা বলেন যে জায়গায় বলেন, তবে আপনাদেরকে আল্লাহ একটু নিয়ামত বেশি দিচ্ছেন, এটাকে সঠিক পথে যদি আল্লাহ কাজে লাগাইতে পারেন তাহলে এইটা বিরাট বড় একটা নিয়ামত হয়ে যায় যেটা আমাদের দেশে নাই। আপনাদেরকে খাবার দাবার আরাম আয়াস করার সমস্ত সুযোগ সুবিধা দেওয়া, এই সুযোগটা ইচ্ছা থাকলে আমরা দেওয়া এটার জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলেন, হে রাসূল আপনার স্ত্রীদেরকে বলুন আগে টার্গেট ঠিক করো, লক্ষ্যবস্তু ঠিক করো, সিদ্ধান্ত গ্রহণ করো। দুনিয়ার লন্ডনের ভোগ বিলাস নিবা, আমেরিকার ভোগ বিলাস নিবা, তোমাকে দুনিয়ার ভোগ বিলাস আনন্দ আয়াস উল্লাস কাপড় ভরা খাওয়া ওই গিয়া নাশা আর আনন্দ উল্লাস করা, স্বাধীনভাবে জীবন যাপন করা, লাগাম না মানা, নিয়ন্ত্রণে না থাকা, এগুলো তুমি গ্রহণ করে নেবে না আখিরাত নেবে? আগে সিদ্ধান্ত গ্রহণ করো। যদি সিদ্ধান্ত হয় দুনিয়া নেব দুটো কথা আমরা পেলাম যাও মর হয়ে গেল তোমার সারা হল। আর যদি সিদ্ধান্ত হয় পুরুষ হোক আর নারী হোক, যদি আপনার সিদ্ধান্ত থাকে আমি জান্নাত চাই, জাহান্নামের আযাব আমি চাই না, ঠিক না? জাহান্নামের আযাব চান? দুনিয়ার সাথে কিন্তু জাহান্নাম হিট করা। দুনিয়া নেওয়ার অর্থ হলো আখিরাত বাদ দিয়ে দুনিয়া নেওয়ার অর্থ হলো জাহান্নাম নেওয়া। জান্নাত নেবেন, জান্নাতের ভোগ বিলাস নেবেন না জাহান্নামের আযাব গ্রহণ করে নেবেন, এটা সিদ্ধান্ত আমি গ্রহণ করি। সিদ্ধান্ত যদি আসে দুনিয়ার কিচ্ছু চাই না, আমি চাই জান্নাত, তো হাইলেও ভোগ করতো না। এক জমিদারের মেয়ে স্বামী গ্রহণ করে না কেন? নেককার জামাই যখন পাইতাম না এই বেয়াদার লইয়া এলাম বুড়ারা। আমরা দেশে নেককার জামাই গ্রহণ করতে চায় না, নেককার বউ গ্রহণ করতে চায় না, কইলে এই স্মার্ট না টাকা করতো না, কিন্তু রসগোল্লা হল। এখন আর ওই মহিলা উল্টা নেককার কোনো সব হয় না। একদিন তার বান্দিরে কয় একটু খুঁজতে দেখস না হাসি বাজারে কোন দরবেশ আল্লাহওয়ালা হওয়া যায়নি। তো বান্দিকে খুঁজতে খুঁজতে আল্লাহওয়ালা দরবেশে খুঁজে বাই করে আনছে। কেউ কেছে যে আমরা জমিদারের মেয়ে শাহজাদি একজন নেককার স্বামী চায়। আমি তো দেখলাম আপনাদের নেককার মানুষ চলেন বিয়ে করবেন। জমিদারের মেয়ে যদি আমার গ্রহণ করে তাহলে আমি জমিদারের মেয়ে গ্রহণ করে পারবো বলে উনিও খুব নেককার।
কত চলে যায়। যাওয়ার পরে বললো, তুমি কি আমাকে বিয়ে করবে? আপনার মতো জমিদারের মেয়ে, আমার মতো গরিব কিচ্ছু নাই, কিন্তু গ্রহণ করবেন? আমি ওই বিয়ে হয়েছে। বিয়ার পরে স্বামী স্ত্রী দুজনের রোজা রাখছে, না রোজা রেখে স্বামী বের হয়েছে রুজি রোজগারে। আরব দেশে তো সারাদিন ঘুরলেও রুজি হয়ে যায়, কথা বলছেন না? সারাদিন বুঝে আসরের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সারাটা দিন ঘুরলাম, কোন রুজি রোজগার হলো না, আমি তো রোজাটা যাক ইফতারের কিছু নাই, আগে খাইলাম। কিন্তু বিয়া করছিল তো, তাও আবার জমিদারের মেয়ে, রোজার একটা ইফতার অপেক্ষায় আমি লইয়া যাবো। হে আল্লাহ, নতুন বউর কাছে ইজ্জত করো না, শুধু এমনি স্বর্ণের সাক্ষাই অবস্থা। মনে মনে খুশি, বউ আজকে খুশি না হয় হারত না। কোন বেজন বউ আছে স্বর্ণের সাক্ষাৎ দিলে খুশি হয় না? খুশি, হাসি খুশির বাদ ঢুকছে, সেই নাও স্বর্ণের সাক্ষা। বউ কয় একদিন রুজি করে তো স্বর্ণের সাক্ষা হওয়ানোর কথা ভাবতো না, চুরি করে আনছি। এখন তো ওর কাছে ঘটনা কম লাগে, সুর প্রমাণিত। দেখো সারাদিন ঘুরে গেলে কোনো কাম না হওয়া, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর সামনে বিদ্যুৎ করো না, আল্লাহর কাছে যাও। তখন আল্লাহ আমার দোয়া কবুল করে সামনে সাক্ষাৎ দিচ্ছে। ও কয় ইদার লই আমার জায়গা যাও। সুবহানাল্লাহ কইতেন না? কিটা সুবহানাল্লাহ কইতাম বুঝছিই না, আচ্ছা বুঝবেন না বলে আগে সুবহানাল্লাহ কইলেন। জান যেই জায়গায় স্বর্ণের সাক্ষা আইসি রাস্তান থেকে বলে গেল, তা বলতেছে কি করবো? আল্লাহর কাছে গিয়া করবা, ও শিখাই দেখি কইল। হে রব্বুল আলামিন, কঠিন কঠিন সাধনা, কঠোর পরিশ্রম করে আখিরাতের জন্য যা কিছু জমাইছি, প্রভু গো ওই জমা করা সম্পদ থেকে যদি দিয়ে থাকো নিয়ে যাও, আখিরাতের জমাল জিনিস দুনিয়ার নামক জেলখানায় ভাঙ্গা খাইতাম না। এটা খাওয়ার জায়গা না, এটা ভোগ বিলাসের জায়গা। ভোগ বিলাসের জায়গা হইল কোন প্রয়োজনে যদি ফ্যাক্টরি খাওয়া লাগে, খাওয়ার জায়গা এটা না। কোন কারণে যদি ক্ষেতের আইলে খাইতে হয়, এটা খায় অনেক সময় জরুরতে, কিন্তু খাওয়ার জায়গা এটা নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা নয়, ভোগ বিলাসের জায়গা হলে তার না। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ যদি এই পরিমাণ কম দাও যে দেনে দুনিয়া আর কি তা তৈরি নিয়ে যাও। সামনে আবার এসে যাবে, এসে যখন আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া শেষ করতে আসছে না, গুড়িয়ে তোর এসে আর স্বর্ণের সাক্ষা হয়ে গেছে। বউর কাছে গিয়ে ঘর করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়ে গেছে। এত সাধারণ কথা, রোজা রাখলাম, খাইলাম না, ঘর থাকি, এত কষ্ট করি, তাহাজ্জুদের সময় না ঘুমাই, এই যা কিছু জমাইছি দুনিয়া খেয়ে যাইয়া। এখন আসেন, আল্লাহ পাক বললেন আপনার স্ত্রীদেরকে বলেন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। জন্য ইদানি বলে ইদানি রসুল সবরে দেখান। আগে এই টার্গেট ঠিক না করলে, আগে এটা ঠিক না করলে ও আজ 100 রসুল সবরে দেখেন বললেন একটা প্রস্তাব দেব, তোমরা হা বা না বলবা, তবে তুমি কিছু করে না, তোমার বাপ জিজ্ঞাসা প্রস্তাবটা শুনে তোমার বাপকে জিজ্ঞাসা করে এরপর তুমি আনা করি। আর
আয়েশা বাদ দিয়ে সবাই কইলাম কেন? আল্লাহর রাসূলের ভিতরে একটা ধারণা যে আয়েশার তো বয়স কম, আর কম বয়সের মেয়েরা দুনিয়ার ভোগ বিলাস, প্রসাদনী, সাজনী এগুলোর মধ্যে আকর্ষণ বেশি। আয়েশা যদি প্রস্তাবটা গ্রহণ করে দেয় তো আমার স্ত্রীর খাতার থেকে নাম বাদ দিব না। এর লেগে কইছে তোমার বাবারে জিজ্ঞাসা করে। আমাদের আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রস্তাবটা কি আগে দেন, যদি দেখি যে এটা আমার আব্বারে জিজ্ঞাসা করার দরকার তাহলে জিজ্ঞাসা মানে আমি দিলাম। আল্লাহ রাসূল বলেন শোনো আল্লাহ কি বলছে বলবো? إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। তোমরা যদি দুনিয়া এবং দুনিয়ার চাকচক্য এই সুন্দর প্রসাদনী চাও তাহলে আল্লাহ বলছেন তোমরা ডেকাই না হইতাম ফাতা লাই না, তোমরা সবাই এসো এসো ও উসাল বেহ করনা সারাহান জামিলা তুমি ও উমাত্তিআ করনা। এরপরে তোমরা ভোগ বিলাসের সামান দিয়া দিয়া সুন্দর ভাবে সারা দিবার লেগা আল্লাহ আমারে কইছেন তোমরা গেলে গা এরপরে সুন্দর বউ আলাম বউ আর লাগাবো আল্লাহ আমারে দিব। سبحان الله. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আর যদি আল্লাহ রাসূল আখিরাত চাও তো মহান আল্লাহ পাক সেই নেককারিনী সেই নেককার মহিলাদের জন্য আল্লাহ উত্তম মহান পুরস্কার তৈরি করে রেখেছেন। দুনিয়ার চাকচিক্য যদি চাও দিয়া বিদায়, আল্লাহ এবং রাসূল যদি চাও পরকাল চাও আল্লাহ পাক পরকালে তোমাদের জন্য সেই সমস্ত নেককার মহিলাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন নাজ নিয়ামত, মহান মহান নিয়ামত আল্লাহ পুরস্কার প্রতিদান তৈরি করে রেখেছেন। এই প্রস্তাবটা দিতে দিয়েছে আমাদের ঈদের লেগে আমার বাপ লেগে একটা অগণবিধি দুনিয়ার প্রতি আসক্ত হইয়া দুনিয়ার প্রতি আমরা লোভী হইয়া প্রস্তাব দেই নাই। প্রস্তাবটা ছিল অন্যদের স্বাচ্ছন্দ্য যখন খাইছে আমরা বড় একটু স্বাচ্ছন্দ্য মানে মোটামুটি একটু চুলার যাতে আগুন ধরে রুটি গুস্তলে খাইতে পারি একটু দিবার লেগে আপনাদের রাগ করে ফেলবেন কিনা আমরা ভাবতেও পারি নাই। আমরা তো আমাদের প্রস্তাবে রাগ করে মসজিদে চলে গেছেন, আপনি এখন বলতেছেন দুনিয়া নিব না, দুনিয়ার চাকচিক্য নিব, আল্লাহ রসুল নিব না, ভরকার নিব। হুজুর শুনেন, দুনিয়া একদিকে যদি দেওয়া হয় আল্লাহ আখিরাত বাদ দেন, শুধু যদি রসুলকে একদিকে রাখা হয় আর তাম পৃথিবী যদি একদিকে রাখা হয়, আর আমি আয়েশাকে যদি আপনি প্রস্তাব দেন যে রসুল নিবা না দুনিয়া নিবা, আমি আল্লাহর জাতের কসম করে বলি তাম পৃথিবীকে শতবার লাথি মেরে রাহমাতুল লিল আলামিনকে বলি। তাহলে আগে টার্গেট যদি ঠিক হয়, ঠিক না? এখন আল্লাহ পাক বলেন তোমরা যদি আখিরাত নিতে চাও তো অন্য আয়াতের মধ্যে বলেন আমি প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া নরনারী সৃষ্টি করছি। নর নারী, যেমন আসমান বেড়া, জমিন হলো বেড়ি, আসমান হলো নর, জমিন হলো নারী।
এই গাছ গাছালি যা আছে সব হইল আসমান আর জমিনের সন্তান আওলাদ। দুইটা দিকে সারা নাই। একটা গাড়ি চলতে গেলে দুই চাক্কা নিতে কোনো গাড়ি আমার জানা নাই। আপনারা এই যে দুই চাক্কা ছাড়া আছে, দেড় চাক্কা সাইকেলও তো দুই চাক্কা, একটা সামনে একটা দুই চাক্কা ছাড়া নাই। একটা চাক্কার মধ্যেও দুইটা লাগে, একটা নাম টায়ার, একটা নাম টিউব। টায়ার চলবে না, টিউব চলবে। এই বাড়তি চলছে, এটারও দুইটা লাইন লাগে, নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ পজিটিভ আমরা সহজ বাংলাতে বেড়াবিড়ি, বেড়াবিড়ি তার সারা বাড়তি জানে না। পৃথিবী নারী পুরুষ তারা চলবে না, তোর এখন শিক্ষে না। আপনি তোর এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেলায় বলেছেন ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তামাম পৃথিবী আল্লাহ বানাইছেন জোড়া 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 ছাড়া হবে না। ব্যাখ্যা করে দেখেন এরপরে আমাদের বেলায় বলেন মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরও জোড়া জোড়া বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরও বানাইলাম একদল পুরুষ আর একদল নারী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পুরুষের মাঝখান থেকে তার জোড়া তার নারী সৃষ্টি করেছি। মিন আনফুসিকুম, সব থেকে বুকের বাঁকা হাড়ির থেকে, বাম সাইকের হাড়ির থেকে তার স্ত্রী বানাইছি। কেন? কেন? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। আল্লাহ বলেন কেন? শান্তি দিতাম। তোমরা বেড়াবেড়ি এবং তোমার বউরে তোমার হাঁটির থেকে কেন বানাইলাম? যাতে তোমরা পরিবারের সুখী হোক, শান্তি হোক। এটা কোনো ইলাইহা কেমনে শান্তি হইতে গেলে প্রথম নম্বর কথাটা হইল মহব্বত থাকতে হইব। আগে শান্তি হইতে গেলে জামাই বউরে মহব্বত করতে হইব, বউ জামাই মহব্বত করতে। যদি জিন্দিগি জামাই বউ ঠিকই আছে, কিন্তু একজনের প্রতি আরেকজনের কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, অগর প্রেম গেছে রাস্তা, ভালোবাসা গেছে দিবস হইয়া। বাংলাদেশের নাম ভালোবাসা দিবস, সত্যি এটা হইল আন্তর্জাতিক বদমাইশি দিবস। গড়ের ভালোবাসা নাই, গেছে রাস্তাঘাটে ভালোবাসা, এটা হইতো না। এখন ভালোবাসা যদি পেতে হয়, ঘরের মধ্যে যদি শান্তি আসতে হয়, তাহলে একের প্রতি অন্যের মহব্বত ভালোবাসা থাকতে হবে। আর ভালোবাসা আসতে গেলে আপনার মহব্বত যদি আসতে হয়, দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হইতে হয়। এটা কিটা আমার সবসময় আলাদা, আমি আলাদা, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক অন লাগে। চশমাটা আমার, ঠিক বউ যদি আমার হয়, মহব্বত না হইয়া পারবে না। আমার গাড়ি আমার, যত আমার আছে, আমার তার প্রতি যত আমার মহব্বত ভালোবাসা, অন্যটার লেগে কি ভালোবাসা থাকে না। আমার শিরা জুতারিও আমি একটু জুতারি দিই তো আমার, একটু বাইরে থেকে জায়গার মধ্যে ছেড়ে দিই, এই জুতারি আমার, অগ্ধ শিরা জুতারি তো আমার। ঠিক স্ত্রী যদি আমার হয়, ওর তো খালা, বউটা তো আমার। ঠিক গেল এক। দুই নম্বর হইল আমার যদি হয়, তখন দোষ দেখতে লাগবে। এই জন্য দেখবেন অন্ধ লোক খালা সবসময় দিছে সানগ্লাস, কেন রেখে দিছে দেখবেন না,
উত্তর নাই, আনসার নাই। দিয়েছে যারা চোখ দেখে না, এখানে চোখ ঘুরায়। এটাই আমার এর দুষ্টা যেন কেউ না দেখে সব কথা ঘুরে দিতে। কেন বুঝতে? চোখটা আমার। কথাটা বুঝাতে পারছে? হাওয়ার মধ্যে চোখটা মাসে মোজা করে রাখছে বাংলাদেশ। তো বলে ভাই মাথা গরম হয়ে যাবে, মোজা কেন? কৌজন হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কৌজন হ্যাঁ হ্যাঁ কি তুই লিখো কৌজন হাওয়ার মধ্যে একজিমা দেখতে খুব খারাপ দেখা যায়, কষ্ট হইলেও নিজের ভাবটা গুলে রাখছি। আমার একজিমা যেমন আরো জনের না দেখে, কারণ ভাবটা আমার না, এটা আমার। কি করতে নিয়ে করেছিলাম তোমরা যদি মনে করেছি আমার, তবে তার দোষ তুমি কারো কাছে বলতে পারো। আমার হাতটা লেগে আমার যেমন মায়া, যদি এখানে একটু খাদ্যানি হয় তাহলে মরমানি আর সাধারণ আচ্ছা আমার ধরে কোন ঠিক না। হাত যেমন আমার, ঠ্যাং যেমন আমার, চোখ যেমন আমার, নাক যেমন আমার, জিভ যেমন আমার, খল্লা যেমন আমার, বউটাও কেন আচ্ছা নাই কেন? আমার মুখে হাত দিচ্ছি কেমন আছে তো আমার হাত দি যখন ঠিক না তোর বউ খা, বউ খা। স্ত্রীকে বলছেন তুমি এই স্বামী মানি না, তার কথা মানবো না, আমার ইচ্ছা মতে চলবো, এই কথা কোনের অধিকার তোমার নাই। আর তোমাকে বানাইছি আল্লাহ তোমার স্বামীর আর্জিকা, অতএব তার কর্তৃত্ব না মানিয়া উভয় নাই। আরো ধরে 2 নম্বর হলো স্বামী স্ত্রীর জিন্দিগি। দুনিয়া তো সুখের জিন্দিগি, স্বামী স্ত্রীর জিন্দিগি নাই। এটা ফ্রেন্ডশিপের জিন্দিগি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা হইল কুত্তা কুত্তের জিন্দিগি, মানুষের জিন্দিগি হতে পারে না। কেন বুঝলে? কুকুর কুকুরনির বয়ফ্রেন্ড আর কুকুরনিরা হইল কুকুরের গার্লফ্রেন্ড। স্বামী হয় একজন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইল সুখের বেলায় আছে, দুঃখের বেলায় থাকে না। আর স্বামী স্ত্রীর মধ্যে স্বামী একজন হয়, 2 জন হয় না। সুখের বেলায় আছে, দুঃখের বেলায় আছে। আপনারা মাইন্ড করেন না, মাইন্ড করতেছেন বুঝার জন্য কিছু এক্সাম্পল তো আমরা দল লেগে বুঝাইছি। এখন দেখলাম আমরা ভাদ্র মাসে কুত্তা দেখি, বাইক নেই, ওই গার্লফ্রেন্ডের সাথে। কার্তিক মাসে যখন বাচ্চা দেওয়ার সময় হয়, আমার বাড়ির কুকুরটা বাড়ির গাড়ার দিকে লম্বা টান দেয়, সামনে গিয়ে দেখি ওইখানে খেরের কুঞ্জের কেন একটা কুকুর নিয়ে একবার উঠে আবার ভয় মানে বাচ্চা হল। ওখানে আমি 2 জনে মিলে এটা কেন উঠে ভয় আর এটা কিন্তু অর্থ কিটা তো অর্থ বাইর করছি। হ্যাঁ এখান থেকে ভয় আমি জানি না, কারণ তোমার বয়ফ্রেন্ড আমি একলা না, আরো আছি। ঠিক না? সুখের বেলায় আসি, দুঃখের বেলায়। আর স্বামী যে সময় ভোগের বেলায় দুঃখের বেলায় অস্থির পাগল হয়ে যায়, স্থির প্রসব বেদনার সময় স্বামী যখন ঠিক না। এই জন্যে আল্লাহ পাক দুনিয়ার শান্তির জিন্দিগির জন্য একে অন্যকে মহব্বত করতাম। আচ্ছা এখন আসেন, শুধু দুনিয়ার জিন্দিগি নয়, আখিরাতের জিন্দিগি আমাদের সামনে। আচ্ছা ঠিক না? লাভ কি? তোমাদের ভালোবাসা কেন আল্লাহ করলাম?
খালি শুধু দুনিয়ার জিন্দিগি নয়, যদি মনে করো মুখের ধনির করে হইতে পারলে বিরাট কুটি হইতে হইতাম, ধনির করে হইতে পারলে এই হইতো সেই হইতো হইতাম, আমার স্বর্ণের শেয়ার হইতাম, তোমার তুমি খালি হালাল হারাম আছো, হারাম নাই হালালে তোমার গলায় আমার কপালে উঠছে। যদি বল শোনেন, স্বামী স্ত্রীর জিন্দিগির কারণে কিয়ামতের দিন আখিরাত আমাদের আসল টার্গেট। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য যদি আপনার নেক দিয়ে আটকা করে যান, তাহলে ওই স্ত্রী আপনার জিন্দিগির পাশে থাকার কারণে কিয়ামতের দিন স্ত্রী যদি জান্নাতের টিকিট পায়, তার সুপারিশের কারণে স্বামীও জান্নাতে। আবার যদি স্বামী জান্নাতে হয়, ওই দিন বুঝতে পারবেন 50 জোড়া সেট না হলে কি হয়েছে, কিচ্ছু আসে যায় না। আজকের কিয়ামতের দিন অন্যরা দেখা যায় ভোগ বিলাস করেছে, আজকের হাসরের মাঠে বিপদগ্রস্ত, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিচ্ছে না। আর কিয়ামতের মাঠে আল্লাহ যখন তার স্বামীকে জান্নাতের টিকিট দিবেন, আল্লাহ তখন বলবেন, আল্লাহ আমার ওয়াইফ কি জান, তোমার সিস্টেম কি জান্নাতে দেওয়া? জোড়া জোড়া। ওই যে বিশ্বনবী যায়, খাদিজা আয়েশা আঙ্গুলে ধরা, ওই যে আলী জান্নাতে যায় ফাতেমা আঙ্গুল ধরা, আর আমি একা কেন? আল্লাহ বলেন, তোমার বউরা জান্নাতের উপর ধরতে হয়েছে না, সামান্য লেগে আটকে গেছে। তখন স্বামী বলবে, আমার জান্নাতের টিকিটটা নিয়ে দাও, কারণ জানে আল্লাহ ফিরত নিবেন। আল্লাহ তখন বলবে, জানোস না আমি যে আল্লাহ, এত ছোট লোক যাবি না, জান্নাতের একটা টিকিট দিয়ে ফিরত নেব, এত ছোট লোক স্বভাব আমার, আমি ফিরত নেই না, দিতে পারি নিতে পারি। আল্লাহ আল্লাহ তাই নাকি, দিতে পারো নিতে পারো না, বুঝলে না, তাই না একটা টিকিট আমার ওরে দাও না। আল্লাহ তখন বলবো, খুব না কেন, খুব না। তখন এই জন্যে কিয়ামতের দিন স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতে, আর স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতে হবে। ওই দিন বুঝবেন দুনিয়ার জিন্দেগি শুধু ভোগ বিলাসের জন্য নয়, জান্নাতে যাওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার। আর শুধু যখন ঠিক না, দুনিয়ার জীবনে স্ত্রী যত নাকি করে, স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, আমার বউরা বড় ফর্দানিশী, আমার বউরা বড় নামাজি, আল্লাহ বলতো তো বেশি সুন্দর না, এটা বহুত ঘটনা। এখন কি কমো হয়তো টাইম তো সময় নাই। এক সাহাবী মানে কালো রসুলের পক্ষ থেকে বিয়ার লেগে প্রস্তাব করেছে, বিয়া সাহাবীরা বসে আমরা মেয়ের বিয়া দেওয়ার লেগে আমার আমি আইছি, তখন কই থেকে আইছি, আমি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের এখান থেকে আইছি। সাহাবী বলছে, রসুলের কাছে ও আসিল, ও আর এখান থেকে উঠতে আমাদের বিয়া হতো। না না তোর কালা বেড়া নাকের সেন্টার ঠিক নাই, ঠুট মোড়া হয় মতো হারা এক ভক্ত খাই রক্ত খাওয়ানো একটি হারায়। আমি বড় লোক সত্যি, আমার মেয়ে হলো হুরে মদিনা, মদিনার গোল করি তোর কাছে বলি না, ওরা দিলে দেন না দিলে নাই। আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতি হব। ভিতর থেকে বেরিয়ে আমি একবার আন্না যা ইয়া আউি আন্না যা আল্লাহ আপনার বাসান আপনার বিরুদ্ধে আয়াত না দিতে পারে, কিতাব আয়াত না দিতে পারে। আমি কিতাব করছি, কিতাব করছেন খবর হয়েছে না। একবার প্রস্তাব লিয়েছিল, রসুল হারাইছেন, রসুলের প্রস্তাব কাজে ফিরাই দিচ্ছেন, আয়াত না দিলে তো না, জান্নাত ক্যান্সেল হইতো না। কই না নিলে বুঝছি না বাবা, আমি যাই, তোমার মতামত কিটা? আমার মতামত কিটা আরো ওয়াশ করে কখন দেখবো না না পুরাটা তুমি দেখছো না, না সেটা ঠিক আছে, খালা তুক খালা ইয়ে বুয়ারে দাজ্যবার সালা আর খায় রোদে বড় বড় খালা গো, আর এ হত্যা খাওয়া যায়, হত্যা খাওয়ান নাই, খালা না খালা না দল আমার দেখার দরকার নাই, আসিনি না নাই, খাইতে পারবো কিনা তাও দেখার দরকার নাই। সেই ছেলেটা বলছে যে রসুল বলছেন আমি জান্নাতি হব, এই ছেলে জান্নাতি হবে, তাকে যদি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি। কলিকের জিন্দিগি তারা হইলে কি হয়েছে, কলিকের জিন্দিগি অভাব অনটন হইলে সেইটা সম্পূর্ণ হলো আমদানিবাদ, কিন্তু ওই ছেলে যদি স্বামী হয় কিয়ামতের দিন তার আঙ্গুল ধরে ধরে আল্লাহর দিন জান্নাতে যাবে।
এই কারণে একে অন্যকে স্বামী স্ত্রীর ভাবনার মধ্যে কিছু আছে ভাবনা যৌথ কি ভাবনা কি ভাবনা আমরা অশান্তির মূল কারণ। আলহামদুলিল্লাহ আমি আমেরিকা তো এই বছর চিকিৎসা করেছি তো 1 লাগা 4 মাস 5 মাস তেমন আছে এত লম্বা সময় তাকে যাই না ওয়াশ করতে যাই কারো খাইবারও টাইম নাই যাইতাম আরে ওয়াশ আর এখন তো ওষুধ নেই কারো তো বই তো আর সব দুঃখ সুখ আমার কাছে হয় শুনি দেখলাম যে কি যে যন্ত্রণা স্বামী স্ত্রীর যন্ত্রণা হইলে বুঝি না কেন বুঝি না আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর জিন্দিগি অশান্তির জিন্দিগি কারিগর এটা মেয়ার করে কার হয়ে গেল আজ পর্যন্ত কোন জায়গার ওষুধটা আমার থাকবে কোন কাগজটা কিভাবে স্তরে করে রাখতে কইতে পারি না ইয়া আল্লাহ যাক ওই দিকে পেয়ে গেলে আমার নিজের বউ প্রশংসা করে লাভ তবে জান্নাতে যে ওই বলবে যে কোনো সন্দেহ নেই কারণ আমার বউ যদি মারা যায় আমি লাখো মানুষের সামনে সাক্ষী দিতাম পারো যে আমি খুশি। আর আল্লাহ রসুল বলছেন কোন স্বামী যদি তার স্ত্রী বেলা হয় খুশি আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন আমিও খুশি। আপনিও যদি 1000 লাখ মানুষ যদি আপনার জানাজা দিয়া হয় লোকটা কেমন ছিল ভালো আছে এরকম ভালো ভাবে নাই আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না যদি স্ত্রী আপনাকে ভালো না আমাদের দেশের সিস্টেম আছে আমরা এই দিকে নাই বাংলাদেশও লাস্ট লোকটা কেমন আছে আমি একদিন রাস্তা দিয়ে যাই তো দেখি জানালার কাছে তাড়াতাড়ি সরি পেলাম কেমন আছি আমার পাশের লোকটা আমার খুব ভালো আছে আমি ভাবলাম যে নিয়ত করা কি জিগাই রোজ বেড়া বেটি বেড়া জিগাই শিখেলাম যে কেন ওদের কোথায় কই তো ভাবছিলাম তুই সাক্ষী শুনতে পারা ওদেরকে সিস্টেমে এই সিস্টেম ওইটা কাজ হবে না যেরকম ঠিক কিনা আর ওদের এখন যা কিছু রাখলাম আরো কাজ আছে সামনে ওই সঙ্গে করবো কিছু হইল যৌথ কিটা আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে খালি বউ আপনার ভালোবাসতে এটা না আপনিও আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে যেরকম ঠিক ভালোবাসা দুই দিক থেকে হবে না যেরকম ঠিক না 2 নম্বর হইল 3 নম্বরটা হইল ভরসা রাখতে হবে কোন বেটা টেলিফোন খালি বিজি দেখছে টেলিফোনটা যেন খালি বিজি দেখছে সে পুরো কাম করতে ভালাইয়া দুইয়া ঘোরা উড়াইছে কোন বেটার হাতে কথা বলি বউ বড় থেকে জামাই নিয়ে আর দিকে সেই এই আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে শুধু আগুনের জ্বলায় জ্বলতে পারলে শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী ধারণা করবে প্রমাণিত না হবে অযথা কোনো কারণ এটার ভিত্তি করে সন্দেহ করাটা ঠিক নয়। মহিলাও আপনার স্বামীকে কত তাড়াতাড়ি কোন বিষয়ে কথা বলেছে করে এটা মহব্বতই করে কতদিন না আমরাও কত সময় টেলিফোন লেগে গেছে কি চায় কোনো রসুলের দিন দিকে তৈরি এটা মহব্বত আমি সব বউর দাবি হইল আমি ছাড়া কেউ সাথে কথা বলতে না আপনারও দাবি হইল আমার বউ খাওয়া ছাড়া অন্য কেউ প্রশংসা করলেও সহ্য করতে পারে না তা ঠিক আছে কিন্তু অযথা সন্দেহের ভিত্তি করে আপনার স্ত্রীর প্রতি কোনো অপবাদ দেওয়া বিশ্বাস হারিয়ে ফেলা ঠিক নয় ঠিক না এটারও যৌথ ভাবনা। 2 নম্বর হইল স্ত্রীর কিছু ভাবনা আছে সেগুলো দিতে হবে এর 1 নম্বর হইল মোহর দিচ্ছেন
তুইও মিলে পয়সা মনে হয় আলহামদুলিল্লাহ আমরা মোহন দেখাচ্ছি মোহন না দিয়ে আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন মোহন দেওয়া মোহনই দিশা না বেটা হনো আর গরুদের মোহন মানতে পারে কিন্তু ভোট আমরা দিশা আমরা রেখা দিছে ও 5,07,999 টাকা কেমন মহলই দেয় না আমরা দেয় আমরা মহল দিতে হবে যেরকম ঠিক পুরা না যেতে কথা কিছু মহল দেয় আমরা যেরকম ঠিক না 2 নম্বর হইল ওকে টাকার মতো একটা ভাড়া জায়গা দিতে হবে যেখানে বউ নিরাপদে তার তীর্থ সম্মানে থাকতে পারবে তার খাওয়ান দিতে হবে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার যেরকম ঠিক না 3 নম্বর কাপড় সোয়ার তার চাহিদা মতো যদ্দুর ক্ষমতা তৌফিক আছে কারো সঙ্গে করতে পারিবেন না আর মহিলার বলছে যে তুমিও জামাই তৌফিক অনুযায়ী লাগে তার উপরে তুমি ধৈর্য ধরো তার উপরে তুমি সবুজ থাকো সবুজ না আমাদের তোমার তার ক্ষমতার বাহিরে তুমি চাই না সেটা তার দিতে কষ্ট হবে যেরকম ঠিক না এই জন্য মহিলাকেও বলা হয়েছে তোমার স্বামী চাহিদার ভিতরে তুমি থাকতে হবে এবং চাইলো বেলা রেন করে উঠানি সম্ভব না এরকম না তো এই জন্য আপনার ভরণ পোষণ দেওয়া কাপড় সুবর দেওয়া এগুলোর দায়িত্ব এই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যদি কোনো সময় সুযোগ পাই ইনশাআল্লাহ বলে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীও যদি হক আদায় করে তাহলে একজনের সব আরেকজনের আমল নামা লেখা হয় কিয়ামতের দিন আল্লাহ আর দুজনকে বলবেন একজন আরেকজনের আঙ্গুল ধরে তোলা দান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোমরা তো